কমছে না চাঁদাবাজি। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর পল্লবীর আলবিরটেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন একদল লোক। এদিকে চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে রাজধানীর পল্লবীতে একই কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে পল্লবীর আলবিরটেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়। ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন। হামলাকারীরা এ সময় ৪টি গুলি করেছে বলে পুলিশ জানিয়েছেন। দুর্বৃত্তদের গুলিতে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম আলী খান তার ছেলে আমিনুল ইহসান আজ শনিবার ঢাকা নিউজ পোর্টালকে বলেন, ৩ সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ২ দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বলেন, গতকাল ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণ করে। গুলিতে একজন আহত হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল ইসলাম ঢাকা নিউজ পোর্টালকে বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।